হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে স্বপ্ন টেলিকমে লোড দিবেন, কিভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ড্রাইভ প্যাক সেল দিবেন। তো অ্যাট ফার্স্ট আমি আমার স্বপ্ন টেলিকম অ্যাকাউন্টটি ওপেন করতেছি। ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন এখানে একটা নোটিশ শো করছে, জাস্ট আপনারা ওকেতে টাচ করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে অ্যাট ফার্স্ট আমি প্রথমে দেখাবো কিভাবে লোড দিতে হয়। তো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, ফোন নাম্বার দেন অ্যামাউন্ট। আপনি যে নাম্বারে রিচার্জ দিবেন এখানে সেই নাম্বারটা দিবেন। সাপোজ আমি এই নাম্বারে রিচার্জ দিব, তারপর অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পর নিচে দেখেন রিচার্জ অপশন আছে, জাস্ট রিচার্জ অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখেন পিন চাইবে, আপনি আপনার পিনটা দিয়ে দিবেন। যে পিন আছে সেই পিনটা দিয়ে দিয়ে এখানে দেখেন সাবমিট অপশন আছে, জাস্ট সাবমিট অপশনে টাচ করলে আপনার রিচার্জটা হয়ে যাবে। এখন আমি দেখাবো কিভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে দেখেন থ্রি ডট আইকন আছে, জাস্ট থ্রি ডট আইকনে টাচ করবেন। টাচ করার পর নিচে দেখবেন রিসেলার অপশন আছে, জাস্ট রিসেলার অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে দুটো অপশন দেখতে পারবেন, একটা অ্যাড রিসেলার, অপরটি শো রিসেলার। একটু বোঝাই, অ্যাড রিসেলার বলতে বোঝাচ্ছে আপনার আপনি যখন নতুন অ্যাকাউন্ট করবেন তখন অ্যাড রিসেলার অপশনে গিয়ে নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। তারপর শো রিসেলার বলতে বোঝাচ্ছে আপনি আপনার যে সকল ইউজারগুলোকে অ্যাকাউন্ট করে দিয়েছেন সেই সকল ইউজারগুলোকে এখানে শো করবে। জাস্ট আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার উপর ডেমো দেখাবো, তাই অ্যাড রিসেলার অপশনে যাব। অ্যাড রিসেলারের অপশনে যাওয়ার পরে এখানে একটা ইন্টারফেস, এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই ফর্মটা পূরণ করবেন। ফর্মটা পূরণ করার জন্য আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। জাস্ট আমি ডেমোটা দেখাচ্ছি। সাপোজ আমি আমার নিজের নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ইউজার নেমটা দিব অপূর্ব @, তারপর পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিলাম, তারপর পিন দিব, নতুন পিন দিব, তারপর ফুল নেম দিব, ফুল নেম অপূর্ব খান দিলাম, তারপর নাম্বার দিব। জাস্ট আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে ইমেল অপশন আছে, আপনি ইমেলটা দিয়ে দিবেন। আমি আমার ইমেল দিয়ে দিলাম। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে রিসেলার প্যানেল 1 মানে হচ্ছে আপনার রিটেল অ্যাকাউন্ট, রিসেলার প্যানেল 2 মানে হচ্ছে আপনার ডিলার অ্যাকাউন্ট, রিসেলার প্যানেল 3 মানে হচ্ছে আপনার ডিজিএম অ্যাকাউন্ট। তো আপনারা যখন ডিলার অ্যাকাউন্টে থাকবেন তখন শুধু একটা অপশনই পাবেন, শুধুমাত্র রিটেল অ্যাকাউন্ট। যখন ডিজিএম অ্যাকাউন্টে থাকবেন তখন দুইটা অপশন পাবেন, রিসেলার প্যানেল 1 আর রিসেলার প্যানেল 2, অর্থাৎ আপনার ডিলার অ্যাকাউন্ট করতে পারবেন। যারা রিটেলার আছেন তারা এখন কোনো অ্যাকাউন্টই করতে পারবেন না। যারা ডিলার অ্যাকাউন্টে আছেন তারা শুধুমাত্র রিটেলার অ্যাকাউন্ট অর্থাৎ রিসেলার প্যানেল 1 অ্যাকাউন্ট করতে পারবেন। যারা ডিজিএম আছেন তারা দুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, রিসেলার প্যানেল 1, রিসেলার প্যানেল 2, অর্থাৎ ডিলার ও ডিজিএম অ্যাকাউন্ট। তো আমি যেহেতু ডেমো অ্যাকাউন্ট করতেছি সেহেতু আমি একটা রিসেলার অ্যাকাউন্ট করব। রিসেলার প্যানেল 1 দিলাম। 1 দেওয়ার পর এখানে দেখেন পারমিশন অপশন আছে, জাস্ট ডাবল টাচ করবেন। ডাবল টাচ করার পর অনেকগুলো অপশন আসবে, সবদিকে টিক দিয়ে এই যে দেখেন ওকে অপশন আছে, জাস্ট ওকেতে টাচ করবেন। টাচ করার পর নিচে দেখেন ওটিপি টাইপ আছে, আপনি ওটিপি টাইপের উপর ডাবল টাচ করবেন। ডাবল টাচ করার পর এখানে দেখেন 3টে অপশন থাকবে, আপনি পিন ভেরিফিকেশন দেবেন। যারা দেশের বাইরে আছে তারা ইমেল ভেরিফিকেশন দেবেন। জাস্ট পিন ভেরিফিকেশন দিলাম। পিন ভেরিফিকেশন দেওয়ার পর এখানে দেখেন হাউ মেনি ডিভাইস, এখানে হাউ মেনি ডিভাইস অর্থাৎ আপনাকে বোঝাচ্ছে যে আপনি কয়টি অ্যাকাউন্টে আপনি কয়টি মোবাইলে লগ ইন করতে চাচ্ছেন, মানে আপনার অ্যাপটি কয়টি মোবাইলে ইউজ করতে চাচ্ছেন। জাস্ট আপনারা 5 দিবেন, আপনারা চাইলে 10ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা 5টাই দিলে আর কি বেশি ভালো হবে। আর কখনোই একটি দিবেন না, একটি দিলে হবে কি আপনার অ্যাকাউন্টে লগ ইন হবে না। তারপর নিচে দেখেন দুইটি অপশন আছে, অ্যালাউ এপিআই আর অ্যাক্টিভ। তো আপনারা এখান থেকে অ্যাক্টিভে টাচ করে দিবেন, অ্যাক্টিভেটা টিক দিবেন। অ্যাক্টিভে টিক দেওয়ার পর সাবমিটে টাচ করবেন। সাবমিটে টাচ করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। কখনোই অ্যালাউ এপিআইতে টাচ করবেন না। অ্যালাউ এপিআইতে টাচ করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে না, লগ ইনও হবে না। জাস্ট অ্যাক্টিভে টিক দিবেন। টিক দেওয়ার পর সাবমিট অপশনে টাচ করবেন। সাবমিট অপশনে টাচ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন দেখাবো আপনি আপনার ইউজারদের কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। জাস্ট থ্রি ডট আইকনে টাচ করবেন। থ্রি ডট আইকনে টাচ করার পর এখানে দেখতে পাবেন রিসেলার অপশন আছে, রিসেলার অপশনে যাবেন। রিসেলার অপশনে যাওয়ার পর এখানে দেখেন শো রিসেলার আছে, তো জাস্ট শো রিসেলার অপশনে যাবেন। শো রিসেলার অপশনে যাওয়ার পর আপনি যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সবগুলো এখানে শো করবে। তো সাপোজ আমি অভিজিৎকে টাকা দিব, জাস্ট এই অ্যাকাউন্টে টাকা দিব। অ্যাকাউন্টে
টাকা দেওয়ার জন্য এখানে দেখেন দুইটি অপশন আছে, একটা আছে পেমেন্ট আর একটা আছে ব্যাঙ্ক পেমেন্ট। জাস্ট পেমেন্টের উপর টাচ করব, টাচ করার পর এখানে দেখেন দুইটি অপশন আসবে, অ্যামাউন্ট অর্থাৎ আপনার কত টাকা দিবেন, ইন্টারিয়র পিন অর্থাৎ আপনার পিনটা দিবেন। সাপোজ আমি 500 টাকা দিব, তারপর পিন দিব। পিন দেওয়ার পর এখানে দেখেন সাবমিট অপশন আছে, জাস্ট সাবমিট অপশনে টাচ করার সাথে সাথে আপনার ব্যালেন্সটি ট্রান্সফার হয়ে যাবে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনাদের একটু বোঝাই। এখানে পেমেন্ট হিস্ট্রি অর্থাৎ আপনি আপনার ইউজারদের যে ব্যালেন্সগুলো ট্রান্সফার করবেন এখানে সবগুলো পেমেন্ট শো করবে। তারপর উপরে দেখেন আছে পেমেন্ট রিসিভ অর্থাৎ আপনি যাদের থেকে ব্যালেন্স নেবেন এখানে ব্যালেন্সগুলো শো করবে। তার উপরে আছে দেখেন রিচার্জ হিস্ট্রি অর্থাৎ আপনি রিচার্জগুলো দিলে এখানে শো করবে। তারপর আছে দেখেন পেন্ডিং অর্থাৎ আপনি যদি রিচার্জ দেন কোনো কারণে যদি রিচার্জটা না হয় অর্থাৎ পেন্ডিংয়ে থাকে তাহলে এখানে দেখতে পারবেন। আচ্ছা, আরেকটু বোঝাই, এখানে দেখেন নিচে লেখা আছে অ্যাকাউন্ট সেটিং। তো অ্যাকাউন্ট সেটিংয়ের উপর টাচ করলে এখানে 4টে অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি পিনও চেঞ্জ করতে পারবেন, আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। জাস্ট আমি পাসওয়ার্ডের উপর একটা ডেমো দেখাচ্ছি। এখানে ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটা বর্তমান আছে, সাপোজ আমার পাসওয়ার্ড আছে এত, আমি নতুন পাসওয়ার্ড দিব অর্থাৎ নতুন পাসওয়ার্ড দিব, সেম পাসওয়ার্ডটা আবার দিব, সেম পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে দেখেন চেঞ্জ আছে, চেঞ্জ অপশনে টাচ করার সাথে সাথে আপনার পিনটি চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে, তখন সেমভাবে আপনি লগ ইন করবেন। সেমভাবে আপনি পিনটাও চেঞ্জ করতে পারেন। চেঞ্জ পিন অপশনে যাবেন, পিন অপশনে যে এখানে আপনার যে পিনটা বর্তমান আছে সেই পিনটা দিবেন, নতুন পিন দিবেন, সেম পিনটা আবার দিবেন। পিনটা দেওয়ার পরে এখানে দেখেন চেঞ্জ অপশন আছে, জাস্ট চেঞ্জ অপশনে টাচ করলে আপনার পিনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন আরেকটু আছে আপনার মাই প্রোফাইল, জাস্ট মাই প্রোফাইলের উপর টাচ করবেন। এখানে 4টে অপশন আছে, আপনি চাইলে আপনার ইমেলটাও পরিবর্তন করতে পারেন, আপনার নাম্বারটাও চেঞ্জ করতে পারেন, আবার আপনার ফুল নামটাও চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনার ইউজার নামটি চেঞ্জ হবে না। এই নিচের এই 3টে অপশন চেঞ্জ করতে পারেন। এখন দেখাবো আপনি স্বপ্ন টেলিকম থেকে কিভাবে ড্রাইভ প্যাক সেল দিবেন। ড্রাইভ প্যাক সেল দেওয়ার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট সিম অফার সিলেক্ট করতে হবে। সিম অফারের উপর টাচ করার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপারেটর শো করবে, জাস্ট আপনি টেলিটক সিলেক্ট করবেন। টেলিটক সিলেক্ট করার পর দেখতে পারবেন যে আজকে কী কী ড্রাইভগুলো আছে, আপনি যে ড্রাইভগুলো দিবেন। সাপোজ আমি এই ড্রাইভটা দিব, রবির এই ড্রাইভটা দিব। তো রবির এই ড্রাইভটার উপর টাচ করলাম, টাচ করার পর আপনার অ্যাকাউন্ট ডিজিট নাম্বার অর্থাৎ আপনার যে নাম্বারটায় ড্রাইভ দিবেন সেই নাম্বারটি দিবেন। ড্রাইভ নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার পিন চাইবে, জাস্ট আপনি পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর এখানে রিচার্জ অপশন আছে, জাস্ট রিচার্জ অপশনে টাচ করবেন। রিচার্জ অপশনে টাচ করলে আপনার ড্রাইভটা চলে যাবে। এখন আমি দেখাবো কিভাবে অ্যাড মানি করবেন। জাস্ট অ্যাড মানি অপশনে টাচ করবেন। অ্যাড মানি অপশনে টাচ করার পর এখানে দেখেন বিকাশ নাম্বার অর্থাৎ নগদ নাম্বার আছে। তো আপনি এই বিকাশ নাম্বারে টাকাটা আগে পাঠিয়ে দিবেন, অর্থাৎ যদি আপনি নগদ রকেটে টাকা পাঠান তাহলে এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর এখানে আপনি যদি বিকাশে পাঠান তাহলে বিকাশ সিলেক্ট করবেন, রকেটে পাঠালে রকেট সিলেক্ট করবেন, নগদে পাঠালে নগদ সিলেক্ট করবেন, ব্যাংকে পাঠালে ব্যাংক সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বিকাশে পাঠাব ডেমো দেখাবো, সাপোজ আপনি বিকাশে টাকা পাঠালেন 500 টাকা, এখানে 500 দিব। তারপর বিকাশ নাম্বার আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারটা দেব। তারপর ট্রানজ্যাকশন আইডি, আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা দিবে সেই ট্রানজ্যাকশন আইডিটা দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন অ্যাড ব্যালেন্সের উপর টাচ করার পর আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে সেন্ড করে দিবেন। এই যে এখানে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে।